জ্যামিতি ক্লাস 2 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটি একাধারে হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আবার একাধারে হচ্ছে জ্যামিতির প্রতিটি টপিক সহজভাবে বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে আমরা কোণের বেসিক জিনিসগুলো এবং এই বেসিক জিনিসগুলো থেকে বিগত বছরে যত প্রশ্ন এসেছে সবগুলো সমাধান করব। এটা একটা বিন্দু, আমি দুইটা রশ্মি নিলাম, এখানে একটা রশ্মি নিলাম, এখানে একটা রশ্মি নিলাম। তাহলে এই দুইটা রশ্মি কোথায় মিলিত হয়েছে? একটা বিন্দুতে মিলিত হয়েছে। বিন্দুতে মিলিত হওয়ার কারণে এখানে একটা কোণার মতো সৃষ্টি হয়েছে না? এটাই হচ্ছে কোণ। তার মানে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে এদের মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। এখন এই কোণটা বিভিন্ন প্রকার মধ্যে হতে পারে, তার মধ্যে আমরা একটু বোঝার জন্য, প্রকারভেদগুলো সহজে বোঝার জন্য শুধু আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে সমকোণ। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি এর সমান যে কোণ সেটা হচ্ছে সমকোণ। আর একটা হচ্ছে সরল কোণ। 180 ডিগ্রি কোণ এটাই হচ্ছে সরল কোণ। এখন এই সমকোণের থেকে যে ছোট হবে সে হয়ে যাবে সূক্ষ্ম কোণ, আর এই সমকোণের থেকে যে বড় হবে সে হবে স্থূল কোণ। তবে সত্য হচ্ছে 180 ডিগ্রি থেকে কি হতে হবে? ছোট হতে হবে। কারণ যদি 180 ডিগ্রি হয়ে যায় সেক্ষেত্রে আবার সেটা সরল কোণ হয়ে যাবে। তাহলে কি বুঝলাম? যে 90 ডিগ্রি থেকে যে ছোট হবে সে হচ্ছে সূক্ষ্ম, 90 ডিগ্রি থেকে যে বড় এবং 180 ডিগ্রি থেকে যে ছোট সে হচ্ছে স্থূল কোণ। এখন সরল কোণ মানে তো 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি, 360 মানে হচ্ছে বৃত্ত, তার মানে 360 ডিগ্রি থেকে ছোট, 180 থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি আমরা মনে রাখবো। 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ, 180 ডিগ্রি মানে হচ্ছে সরল কোণ। সমকোণের থেকে যে ছোট সে সূক্ষ্ম কোণ, এবং সমকোণের থেকে যে বড় এবং সরল কোণের থেকে যে ছোট সে হচ্ছে স্থূল কোণ। আর সরল কোণের থেকে যে বড় এবং 360 ডিগ্রি থেকে যে ছোট সে হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তার মানে একটার সাথে আরেকটা সম্পর্ক আমরা খুব ভালোভাবে বুঝলাম। এইটুকু জিনিস মাথায় রাখলে এবং কোনটা ছোট কোনটা বড় এটা মাথায় রাখলে আপনি হচ্ছে কোণের প্রকারভেদটা খুব সহজে মনে রাখতে পারবেন। এগুলো কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে, এবং জ্যামিতির পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো এগুলো তো ভালো ক্লিয়ার না হলে আপনি ওগুলো বুঝতে পারবেন না। তাই খুবই ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ দেন। এবার আমরা পূরক এবং সম্পূরক কোণ বুঝবো, যেখানে আমরা সব থেকে বেশি কনফিউশন কাজ করে, কিন্তু আজকের পর থেকে আশা করি এখানে আর কোনো কনফিউশন কাজ করবে না। পূরক কোণ আর সম্পূরক কোণ। ধরেন আমি একটা কোণ নিলাম যার নাম এ, তার সাথে বি আর একটা কোণ নিয়ে আমি যোগ করলাম। যোগ করার পর যোগফল হলো আমার 90 ডিগ্রি। আবার আরেকটা কোণ নিলাম, যোগ করার পর হলো 180 ডিগ্রি। তাহলে একটা কোণ এবং আরেকটা কোণ, দুইটা কোণ যোগ করে যখন 90 ডিগ্রি হবে তখন সেটা হয়ে যাবে পূরক কোণ। তাহলে যদি একটা কোণ 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে সেটা সমকোণ, দুইটা কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে সেটা পূরক কোণ। অর্থাৎ এখানে এ বি এর পূরক, বি এর পূরক। আবার সেমভাবে দুইটা কোণ যদি যোগ করে 180 ডিগ্রি হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে সম্পূরক কোণ, যদি একটা কোণ হয় সেক্ষেত্রে সেটা সরল কোণ। তাহলে এ এখানে বি এর সম্পূরক, বি এবং এর সম্পূরক। তারপর ধরেন আমি একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের এটা একটা কোণ, এটা একটা কোণ, তার মানে এখানে দুইটা কোণ এবং মাঝখানে এটা একটা সাধারণ বাহু। যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে, তার মানে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণেরই সাধারণ বাহু হচ্ছে একটি। তাহলে যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণ অপর কোণটির সন্নিহিত কোণ হবে। এখন চলেন আমরা বিগত বছরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করি, দেখি এতক্ষণ যা পড়লাম আদৌ আমাদের কোনো কাজে আসতেছে কিনা। এগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, তো এইগুলোই আমি হচ্ছে সলিউশন করব। এখন একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের
অর্ধেকের সমান, তাহলে কোণটির মান কত? সম্পূরক কোণ মানে কিন্তু মাথায় আসবে 180 ডিগ্রি। তবে এই 180 ডিগ্রি দুইটা কোণ মিলে হইতে হবে। তাহলে আমি একটা কোণ এ ধরলাম, একটা কোণ আমি বি ধরলাম, সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন প্রশ্নটা বুঝি। একটা কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক হবে। তাহলে এ সম্পূরক বি, বি এর সম্পূরক এ, তাহলে যদি এর মান যা হবে তার ডবল হয়তো বা বি হবে। অর্থাৎ আমি যদি এর মান ধরি, এখানে কি ধরেন, এখানে অপশনে যেগুলো দেওয়া আছে, আমি যদি এর মান ধরি 30, তাহলে এইটা কি বলছে, এটা সম্পূরক যে মানটা আসবে তার অর্ধেক হবে। তাহলে এ প্লাস বি সমান 180 ডিগ্রি। তাহলে এর মান যদি 30 হয়, আমি বি এর মান বের করবো। তাহলে বি সমান 180 মাইনাস, যেহেতু এখানে প্লাস অবস্থায় আছে, এখানে যা হয়ে যাবে মাইনাস, মানে এর মান হচ্ছে আমি 30 ডিগ্রি ধরছি। তাহলে কত হবে? 150 ডিগ্রি। এখন 150কে যদি আমি অর্ধেক করি, 150কে অর্ধেক করলে কি 30 হবে? হবে না। তাহলে এই উত্তরটা ভুল। এখন আমি এর মান যদি 60 ধরি, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে 30-এর জায়গায় 60 লিখতে হবে। তাহলে 180 থেকে যদি আমি 60 বাদ দিই, সেক্ষেত্রে আমার হবে 120। এখন এই 120কে যদি আমি অর্ধেক করি, আমার 60 হবে। তাহলে উত্তর হবে খ। 0 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? পূরক কোণ মানে আমরা জানি 90 ডিগ্রি, এবং এখানে কি দেওয়া আছে? 0 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে এ প্লাস বি, অর্থাৎ দুইটা কোণকে যোগ করার পর যদি 90 ডিগ্রি হয়, সেটা হচ্ছে পূরক কোণ। আমি যদি এর মান 0 ধরি, তাহলে বি এর মান আমাকে বের করতে হবে। তাহলে এর পাশে এ কি অবস্থা আছে? প্লাস, এখানে এ চলে যাবে মাইনাস অবস্থায়। তাহলে আমি যদি 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বাদ দিই, সেক্ষেত্রে 90 ডিগ্রি আসবে। তাহলে উত্তর হবে খ, 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? এখানে পূরক ছিল, এখানে হচ্ছে সম্পূরক। তাহলে 90 জায়গায় শুধু আমরা 180 বসাবো। তাহলে এ প্লাস বি সমান 180 ডিগ্রি। তাহলে আমি যদি এর মান 90 ডিগ্রি ধরি, তাহলে এ পাশে এর মানটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে 180 থেকে যদি আমি 90 ডিগ্রি বাদ দিই, তাহলে 90 ডিগ্রি হবে। উত্তর হবে গ। এবার আসি, একটি কোণের পরিমাণ 181 ডিগ্রি হলে একে কি কোণ বলে? আমরা পড়েছিলাম যে 180 ডিগ্রি যদি থাকে, সেটা হচ্ছে সরল কোণ। এখন 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে যদি ছোট হয়, সেক্ষেত্রে সেটা প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে 181 ডিগ্রি দেওয়া আছে, তার মানে 180 ডিগ্রি থেকে এটা বড়, সেক্ষেত্রে এটা হবে প্রবৃদ্ধ কোণ। কোণটি স্থূল কোণ। স্থূল কোণ সমান আমরা কি পড়েছিলাম? যেটা সমকোণের থেকে বড়, অর্থাৎ 90 ডিগ্রির থেকে বড় এবং সরল কোণের থেকে ছোট, 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে এখানে কোণটা 90 এবং 190 ডিগ্রি থেকে বড় এবং 180 নিচে আছে। 45 ডিগ্রি তো হচ্ছে 90 থেকে ছোট, সেক্ষেত্রে এটা হবে না। 160 ডিগ্রি কিন্তু 90 থেকে বড়, 180 থেকে ছোট। তাহলে উত্তর হবে খ। প্রথমে আমরা যে প্রশ্নটা করেছিলাম, সেখানে আমরা এখানে পড়েছিলাম সম্পূরক, এখানে দেওয়া আছে পূরক। অর্থাৎ একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে কোণটির মান কত? তাহলে এটা যদি আপনারা এই অঙ্কগুলো বুঝে থাকেন, তাহলে এটা কিন্তু উত্তর করতে পারবেন। প্রথম অঙ্কটা করেছিলাম আমরা 180, কারণ ওখানে সম্পূরক ছিল। এখানে যেহেতু পূরক আছে, তাহলে আমরা 90 দিয়ে করব। এখন এই উত্তরটা যদি আপনারা অঙ্কগুলো বুঝে থাকেন, তাহলে এই প্রশ্নের সমাধানটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী ক্লাসে আমরা কোণের আরো বাকি যে অঙ্কগুলো আছে বিগত বছর প্রশ্নের, সেগুলো সমাধান করব। তাই পরবর্তী ক্লাসে আমি আপলোড করা মাত্রই যদি আপনি পেতে চান, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অথবা আমার ফেসবুক পেজ থেকে ফলো দেওয়ার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।